আজকে আবার আপনাদের দাদা ভাই কত বাজার পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে দেখুন বাটা মাছ আর রুই মাছের দুটো পেটি রয়েছে আর মাছের ডিম। মাছের ডিমটা আমার বড় ছেলে খুব পছন্দ করে, ওর জন্যই পাঠিয়েছে। আর বাটা মাছটা আমি খুবই পছন্দ করি। আর এই যে রুই মাছের পেটিগুলো রয়েছে, আমার ছোটো ছেলে তো কোনো মাছ খায় না, আজকে ওকে মাছ খাওয়াবো। এই যে রুই মাছের পেটি দিয়ে পাঠিয়েছে, ওর জন্য আজকে রান্না করব। তো এইখানে দেখুন বেগুন রয়েছে আর ভেন্ডি, পটল, আর এইখানে কি রয়েছে আমি খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা হিঁচড় পাঠিয়েছে। খুব বেশি বড়ও নয়, খুব বেশি কিন্তু ছোটও নয়। হয়তো ক্যামেরার মধ্যে ছোট দেখাচ্ছে, খুব কিন্তু ছোট নয়। তো বন্ধুরা, আমি তো অনেকবার আপনাদের হিঁচড় রান্না করে দেখিয়েছি। আজকে রান্না করব আমি যেভাবে বাড়িতে রান্না করি, সেইভাবে রান্না করে আপনাদের দেখাবো। তবে শুধু হিঁচড় রান্না করব না, এই মাছের মধ্যে কিছু মাছ দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি হিঁচড়টা কেটে নেব। তো দেখুন, তার জন্য আমি বটি রেডি করে নিয়েছি আর এখানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প সরষের তেল নিয়েছি, কারণ হিঁচড়টা কাটলে হাতের মধ্যে তো আঠা লাগবে, তেল দিয়ে কাটলে আর আঠা লাগবে না। এবারে অল্প তেল দেবো হাতের মধ্যে। তেল দিয়ে কাটলে কি বলুন তো, হাতের মধ্যে আর আঠাটা লাগবে না, কাটতে সুবিধা হবে। আমরা কিন্তু এইভাবে হিঁচড় কাটি। হিঁচড়ের এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দেব। এই শক্ত অংশটা খেলে কিন্তু পেটের প্রবলেম হবে, এটাকে কিন্তু সবাই বাদ দিয়ে দেয়। তো হিঁচড়টা আমি খুব ভালো করে কেটে নিয়েছি। দেখুন, একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু ঝোল করব। একটু পিসগুলো বড় বড় রেখেছি। আর এইখানে আমি আলুও কেটে নিয়েছি আগে থেকে। দেখুন, আলুর পিসটাও বড় বড় রেখেছি। তো এবারে আমি রান্নার দিকে চলে যাচ্ছি। তো দেখুন, হিঁচড় রান্না করবার জন্য এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, রসুন বেটেছি, আদা বেটেছি, আর এখানে শুকনো লঙ্কা, জিরা বেটে নিয়েছি। তো প্রথমে আমি হিঁচড় আর আলু সেদ্ধ করতে চাপিয়ে দেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো জলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি নুন। নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে হেঁচড়টা আমি সেদ্ধ করে নেব। ওইদিকে হেঁচড় আলু সেদ্ধ হতে হতে এইদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব।
মাছের পেটিগুলো কিন্তু সুপার আছে। মাছের পেটিগুলো দেখুন কত বড় বড়, একদম থাবা থাবা পেটি। এখনো সিদ্ধ হতে অনেক বাকি রয়েছে, গ্যাসে হচ্ছে না, গ্যাসে অনেক দেরি হয় রান্না করতে। বন্ধুরা, আপনাদের দাদা ভাই তো ব্যবসা করে, মাছের ব্যবসা। তো আজকে একটা দাদার হাতে সব কিছু বাজার পাঠিয়ে দিয়েছিল, আর ও আমাকে বলেছে ফোন করে, বলছে আজকে আমি একবারে রাত্রে বাড়িতে যাব, দুপুরে বাড়িতে আসবে না। আর কালকে আমাদের ওখানে তো মনসা পুজো হয়েছে, তো কালকে ওর নিমন্ত্রণ ছিল, কালকে যেতে পারেনি বলে আজকে আবার তাদের বাড়িতে ডেকেছে ওকে। তো আজকে দুপুরেও খেতে যাবে, রাত্রেও খেতে যাবে। তো আজকে আমাদের বাড়িতে তো মাংস হয়নি, আজকে হিচড় হচ্ছে এখন, আর মাছ হচ্ছে, রাত্রে আবার আমাদের বাড়িতে মাংস হবে। তো এসে আবার আপনাদের দাদা ভাই বাড়িতে ভাত খাবে। কালকে মনসা মন্দির গিয়েছিলাম মেলা দেখতে, এত ভেজাল, মানে গেট থেকে মনসা মন্দির অবধি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, এতটা ভেজাল। গাড়ি যাচ্ছে না, আর কেউ যেতেই চাইছে না, একই রকম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। গরমে এত ঘাম দিচ্ছে, মনে হচ্ছে জীবনটা চলে যাবে। তো অনেক কষ্টে মেলাকে গেলাম, মেলা দেখলাম, মেলা দেখার পরে আবার ঘুরে আসবার সময় সেই একই অবস্থা, এত ভেজাল, আবার 1 ঘন্টা। বাড়িতে আসতে আসতে আমাদের রাত্রি 9টা 10টা বেজে গেছে। এখনো অনেক বাকি। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে জীবন শুধু যাই যাই করছে। এবারে খুলে দেখে নেব, দেখি হিচড় আলু সিদ্ধ হয়েছে কিনা। অনেকক্ষণ তো হয়ে গেল। কেটে দেখি, কেটে দেখলে বুঝতে পারবো। হ্যাঁ দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, হেঁচড়ও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। তো হেঁচড় আলু সেদ্ধ করে কড়াই পরিষ্কার করে নিয়েছি। আবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল, মাছ ভাজার জন্য। মাছের ডিমটা আমি আগে তো মাখাইনি, অল্প হলুদ দিয়ে রেখে দিয়েছি, এবারে আমি অল্প নুন দিয়ে মাখিয়ে নেব। মাছের ডিমটা আজকে আমার বড় ছেলে খাবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। আগে মাছটা ভাজবো, তারপরে মাছের ডিমটা ভেজে নেব। এদিকে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার এই মাছগুলো ভেজে নেব। মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ কিন্তু ভালো লাগে না, আর রান্নাও কিন্তু খুব একটা ভালো হয় না। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব কটা মাছ ভেজে নেব। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওভেনটা আমি একদম বন্ধ করে দিয়েছি, মাছের ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর ওভেনটা জ্বেলে দেবো, নাহলে খুব তেল ঠিক করবে। একবার উপরে উঠে গেল গো। তো দেখুন, এপিট ওপিট করে মাছের ডিমগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আজকে সব ডিমগুলো নাকি আমার বড় ছেলে খাবে, একটাও দেবে না আমাদের। দেখুন, এতগুলো ডিম সব একা খাবে।
খাও। মাছের ডিম খুব ভালো করে একদম ভেজে নিয়েছি। এবারে আমি রান্নাটা করে নেব। তো তার জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি সম্পূর্ণ দেইনি, দেখুন কিছু রেখে দিয়েছি। তো যতটা আমার লাগবে ততটা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আমি অল্প মশলা বাটা জল। এবার আমি দিয়ে দিচ্ছি মেটে রাখা মশলা। এখানে রয়েছে গোটা জিরে, গোটা লঙ্কা বাটা। এঁচড় আলুর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন যত ভালো কষানো হবে মশলা, রান্নার স্বাদ কিন্তু তত বেশি দুর্দান্ত হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এঁচড়। আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলার মধ্যে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন একদম নামিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প গোটা গরম মশলার গুঁড়ো। আগে থেকে থেতো করে রেখেছিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।